কলকাতায় ফের ইডি তল্লাশি। গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা মামলায় তল্লাশি, কয়েক কোটি টাকা প্রতারণা মামলায় তল্লাশি চলছে। আরো বিস্তারিত জানবো অর্পিতা আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্পিতা, কোথায় চলছে ইডির তল্লাশি? দেখো, ইডি সূত্র থেকে খবর, আজকে সকাল থেকে বাইপাসের ধারে যে কালিকাপুর যে রোড, সেখানেই আজকে ইডির তল্লাশি চলছে। মূলত কিন্তু এখানে একটি বহুতলের সেকেন্ড ফ্লোরে, সেখানে কেন্দ্রীয় বাহিনী সহ ইডির 5 জন আধিকারিক এখানে এসেছেন এবং সকাল থেকে এখানে যে তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ। গেম অ্যাপের মাধ্যমে দেশ জুড়ে বিভিন্ন সময় কিন্তু কয়েক কোটি টাকার প্রতারণার এই মামলা হয়েছে এবং এই যে গেমিং অ্যাপ, তার যে মূল মাথা, সে কিন্তু তার এখানে একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যাচ্ছে এবং বহুতলের এই সেকেন্ড ফ্লোরে যে তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান করছে এবং বেশ কিছু কিন্তু তারা আর্থিক যে ট্রানজাকশন বা ব্যাংকিং যে লেনদেন সেগুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং পরিবারের যারা সদস্য তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্র থেকে খবর। সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এই টাকা বিদেশে পাচারের অভিযোগ, এমনটাই কিন্তু ইডির দাবি। অর্পিতা, আর কোথায় কোথায় ইডি তল্লাশি চালাতে পারে? দেশ জুড়ে তো এই প্রতারণার অভিযোগ রয়েছে। একেবারে তাই। দেখো, দেশ জুড়ে প্রতারণার এই অভিযোগ এবং এই যে অনলাইন যে গেম, সেই গেম অ্যাপের মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু জুয়া খেলা হতো এবং শুধু তাই নয়, এই গেম অ্যাপে কয়েকশো কোটি টাকার প্রতারণার এই আর্থিক দুর্নীতি এই মামলা, এবং সেই মামলাতে ইডি আধিকারিকরা কিছুদিন আগেই একটি তারা ইসিআইআর করে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা এখানে অভিযান তারা চালাচ্ছে। কলকাতায় কিন্তু বাইপাসের এই কালিকাপুরে হচ্ছে, এছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু করার সম্ভাবনা রয়েছে। তবে ইডি আধিকারিকরা তারা যেটা বলছেন, যেহেতু এই গেম অ্যাপের একজন অন্যতম মূল কাণ্ডারি এখানে তার ফ্ল্যাট রয়েছে, সেই কারণে তারা এখানে এসে তারা তল্লাশি অভিযান করছেন এবং সেকেন্ড ফ্লোরে চলছে এই তল্লাশি অভিযান। দেশ জুড়ে এই যে আর্থিক দুর্নীতি বা আর্থিক যে প্রতারণার যে মামলা, সেই মামলাতে মূলত কে বা কারা জড়িত, কিভাবে এই ট্রানজাকশন হতো, শুধুমাত্র তাই নয়, ব্যাংকিং যে লেনদেন বা যে তাদের যে আইটি রিটার্ন, এই সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছে। কারণ এই টাকা বিদেশে পাচার হতো বলে অভিযোগ এবং তারই অভিযোগ। অনেক ধন্যবাদ তোমায়।